তেল ভালো করে গরম করে নিয়েছি। তেল যত গরম হবে তত মাছ ভাজতে সুবিধা হবে। মাছ একটাও নিচে লেগে যাবে না। তো এইভাবে করে আমি মাছগুলোকে ভেজে নিব। আর ওইদিকে আমি ফুলকপি, আলু কেটে নিয়েছি। আজকে ফুলকপি, আলু, টমেটো দিয়ে রুই মাছের তরকারি রান্না করব। শীতের মধ্যে এই তরকারিগুলো আসলে খেতে ভালো লাগে। একটু সবজি দিয়ে ঝোল করে তরকারি রান্না করলে সেটা খেতে খুব সুস্বাদু লাগে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সব মসলা দিয়ে ভালো করে মসলা কষিয়ে নিব। মসলা কষানো হয়ে গেলে ফুলকপি, আলু দিয়ে দিব। মসলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। এরপর আমি আন্দাজ করে লবণ দিয়ে দিলাম। এখন আমি কেটে রাখা টমেটোও দিয়ে দিলাম। দিয়ে আমি সব একসাথে মিশিয়ে আন্দাজ করে পানি দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে ভালোভাবে ফুলকপি, আলু সিদ্ধ হয়ে যায়। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে একটু সময় অপেক্ষা করলাম। এখন আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন ধনিয়া পাতা কুচি উপরে ছড়িয়ে আমি নামিয়ে নিব। এই ছিল আজকের রেসিপি।